রংপুর মেডিকেলে আসলাম। রংপুর মেডিকেল থেকে আমাকে আবার ঢাকা ট্রান্সফার করছে। আমি ঢাকা না যেয়ে কলিকাতা বাইরে গেছি, ইন্ডিয়া গেছি। ইন্ডিয়া যেয়ে ওখানে অপারেশন হয়েছি। ওখান থেকে অপারেশন হয়ে আইসার পরে আবার এই লাকি ম্যাডামের কাছে কেমো দিচ্ছি। কেমো দেওয়ার পরে আমি ভালো হয়েছি। চিকিৎসা যদি করা যায় কোনো আতঙ্ক হওয়ার দরকার নেই। এই রেডিওথেরাপির জন্য আমাদেরকে ঢাকা যেতে হয়, রাজশাহী যেতে হয়, আবার বগুড়া যেতে হয়, কিন্তু ওখানে সিরিয়াল পাইতে অনেক সময় দরকার। আমরা এটা নিয়ে খুব ভোগান্তি। আমি আমার রংপুরবাসীর পক্ষের জন্য এই ধরনের রেডিওথেরাপির ব্যবস্থাটা যেন চালু থাকে। ক্যান্সার চিকিৎসাটা অনেক ব্যয়বহুল। এইটা যখন প্রথমে ধরা পড়ে আর পারিবারিক সবাই কিন্তু খুব হতাশা হয়ে যায় যে এটা কিভাবে কি করব, অনেক ব্যয়বহুল খরচ হয়ে যায়। তারপরে কেমোথেরাপি দেওয়া লাগে, রেডিওথেরাপি দেওয়া লাগে। তার মাঝে কেউ সুস্থ হয়, কেউ আবার থাকে না। আলাদা তো অবশ্যই আরেকটা হাসপাতাল যদি হয় তাহলে তো আরও ভালো হয়। যখনই ক্যান্সার ডায়াগনোসিস হবে সাথে সাথেই এর সুষ্ঠু চিকিৎসা করলে ক্যান্সার রোগ সম্পূর্ণ নির্মূল হয়। এটা একটা যে ক্যান্সার যত দ্রুত ডায়াগনোসিস হয় তত দ্রুত নির্মূল হয়। আর ক্যান্সার যদি প্রাথমিক অবস্থায় নির্মূল না হয় তাহলে দ্রুত চিকিৎসা করার পর এটাকে কন্ট্রোল রাখা যায়। এটা একটা। আরেকটা হচ্ছে কিছু কিছু ক্যান্সার আছে যাকে আমরা আগেই প্রিভেনশন করতে পারি, যে ক্যান্সার হতেই দেব না, যেমন জরায়ুর ক্যান্সার। এবং এই জরায়ুর ক্যান্সারের জন্য আমাদের সরকার অত্যন্ত উদারতার পরিচয় দিয়েছেন। স্কুলে ভ্যাকসিনগুলো ফ্রি করেছেন। এবং আপনারা যদি সেই ভ্যাকসিনগুলো নেন, সঠিক সময়ে যদি বাচ্চাদেরকে ভ্যাকসিন দিতে বলেন, তাহলে হয়তো ভবিষ্যতে আর জরায়ুর ক্যান্সার হবেই না। এছাড়া আমাদের ক্যান্সারের স্ক্রিনিং পদ্ধতি আছে। যেমন যে রুগীটা ঝুঁকিপূর্ণ তাকে বের করার জন্য আমরা সেই ঝুঁকিপূর্ণ রুগীটাকে বের করার জন্য আমরা প্যাপস টেস্ট করাই, ভায়া টেস্ট করাই। এই ভায়া টেস্ট আপনাদের হাতের কাছেই আছে। এটা হচ্ছে কি ঝুঁকিপূর্ণ কোন মানুষটা এবং ঝুঁকিপূর্ণ না, এই দুটার মধ্যে একটা পার্থক্য করে ফেলি। যারা ঝুঁকিপূর্ণ তাদেরকে নিয়ে আমরা স্পেশালভাবে তার ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের ব্যবস্থা করি। আমরা ডেইলি রেডিওথেরাপি বিভাগে 100 থেকে 150 রুগী টার্নওভার হয়, ডেইলি আমাদের চিকিৎসা দিয়ে থাকি। আমাদের স্বল্প সংখ্যক বেড, সেখানে 40টা করে কেমোথেরাপি হয়। আউটডোরে প্রায় 50টা রুগী থাকে আমাদের। প্রায় যদিও মেশিন নাই, যখন মেশিন ছিল মেশিনে দিনে আমরা 80টা করে রুগীকে রেডিওথেরাপি দিয়েছিলাম। যেহেতু মেশিন নাই, তারপরও আমরা 100 থেকে 150 রুগী ডেইলি টার্নওভার হয়। যে কোনোভাবেই হোক আমাদের এখানে একটা মেশিন দরকার। এটা আমরা সবসময় চেষ্টা করি, অব্যাহত রেখেছি যে এটাকে মনে করে দেওয়ার যে আমাদের এখানে মেশিন দরকার। রুগীদের খুব কষ্ট হচ্ছে, কারণ এই রুগীগুলো কোথাও গিয়ে জায়গা পায় না। সুতরাং এইটা যদি সরকার বাহাদুর যদি এটাকে মনে করেন, ওনাদের এটা কোনো ব্যাপারই না যে আমাদের এখানে মেশিন সচল করে দিতে অথবা নতুন মেশিন দিতে।